তুমি কি ভাবছো সে তোমাকে ছাড়া খুব ভালো আছে? তোমার চোখের ঘুম উড়ে গেছে, রাতের পর রাত তুমি বালিশ ভেজাচ্ছ, বুকের ভেতরটা ব্যথায় ফেটে যাচ্ছে। আর ওইদিকে সে দিব্যি হাসি খুশি সোশ্যাল মিডিয়ায় ছবি দিচ্ছে, বন্ধুদের সাথে ঘুরছে আর নতুন জীবনের স্বপ্ন বুনছে, তাই না? তোমার মনে প্রতিটা মুহূর্তে এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যে মানুষটা একসময় আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতো না, সে আজ এত সহজে আমাকে ভুলে গেল কি করে? ওর কি একটুও কষ্ট হচ্ছে না? আমার ভালোবাসার কি কোনোই দাম ছিল না? তোমার মনের এই লুকোনো ভয় আর সংশয়গুলো আমি জানি বন্ধু, তোমার মনের এই ভয়গুলো। তুমি ভাবছো তুমি হেরে গেছো আর সে জিতে গেছে। তুমি ভাবছো সে বোধহয় কোনোদিন তোমার অভাব অনুভব করবে না। কিন্তু আজ, ঠিক এই মুহূর্তে, তোমার এই সমস্ত অন্ধকারের মাঝে আমি চরম বাস্তবতার একটা এমন আলো ফেলতে যাচ্ছি যা তোমার চিন্তাধারা চিরকালের জন্য বদলে দেবে। আমি তোমাকে কোনো সস্তা মোটিভেশন দেব না। উপরওয়ালা সব দেখছেন, কর্মের ফল সে পাবেই পাবে। এই সব কাল্পনিক সান্ত্বনা দিয়ে তোমার মন ভোলাতে আমি আসিনি। আমি আজ কথা বলবো খাঁটি হিউম্যান সাইকোলজি, ডার্ক সাইকোলজি এবং নিউরোসায়েন্স নিয়ে। আমি তোমাকে শেখাবো কিভাবে ওর অবহেলার বিষ দাঁত চিরতরে ভেঙে দিতে হয়, ভেঙে গুঁড়িয়ে দিতে হয়। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আজ আমি যে মনস্তাত্ত্বিক সত্যগুলো তুলে ধরবো সেগুলো যদি তুমি বুঝতে পারো, তবে যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, কাঁদাচ্ছে, কষ্ট দিচ্ছে, সে তোমার একটা ঝলক দেখার জন্য, তোমার গলার আওয়াজটা শোনার জন্য ছটফট করবে। হ্যাঁ, ছটফট করবে। এই চরম সত্যতার মাটিতে, বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে আমি এই গ্যারেন্টিটাই দিচ্ছি তোমাকে। তাই ভিডিওটা স্কিপ করার কথা ভুলেও ভেবো না, কারণ আজকের এই ভিডিও তোমার ঘুরে দাঁড়ানোর প্রথম পদক্ষেপ হতে চলেছে। কেন তুমি ভাবছো সে খুব সুখে আছে? প্রথমেই তোমার মনের এই একটা বড় ভুল ধারণা ভেঙে দিই। তুমি যখন ওর সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে ভাবো ও তো আমাকে ছাড়াই খুব হ্যাপি, তখন তুমি আসলে সাইকোলজির একটা খুব সাধারণ ফাঁদে পা দিচ্ছ। সম্পর্ক ভাঙার পর বা তোমাকে দূরে ঠেলে দেওয়ার পর সে এখন যে স্টেজে আছে, সাইকোলজির ভাষায় তাকে বলা হয় রিলিফ স্টেজ বা সাময়িক মুক্তির আনন্দ। যখন কোনো সম্পর্ক শেষ হয় তখন সে ছেড়ে যায়, তার ভেতর প্রথম কয়েক সপ্তাহ বা মাস কোনো কষ্ট থাকে না। তার মনে হয় সে যেন একটা বড় দায়িত্ব বা চাপ থেকে মুক্তি পেয়েছে। সে তখন ফেক ফ্রিডম বা নকল স্বাধীনতার স্বাদ উপভোগ করছে। তুমি খেয়াল করে দেখবে, এই সময়ে তারা হঠাৎ করেই খুব বেশি অ্যাক্টিভ হয়ে যায়। নতুন হেয়ার কাট, বন্ধুদের সাথে পার্টি, ঘন ঘন স্ট্যাটাস আপডেট, এসব আসলে তাদের ডিফেন্স মেকানিজম। তারা জগৎকে এবং অবচেতনভাবে নিজেকেই প্রমাণ করতে চায় যে দেখো আমি কত ভালো আছি। কিন্তু বন্ধু, এই হাসিটা চরম ফাঁপা। এটা কোনো দীর্ঘস্থায়ী সুখ নয়। যেটা তারা দেখাচ্ছে সেটা দীর্ঘস্থায়ী কোনো সমাধান নয়। এটা হলো একটা বেলুন যার ভেতরে শুধু হাওয়া ভরা আছে, আর তোমার একটা সঠিক পদক্ষেপ সেই বেলুনটাকে ফাটিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। তোমার এখন ঠিক কতটা কষ্ট হচ্ছে সেটা আমি জানি বন্ধু। বিখ্যাত নৃবিজ্ঞানী এবং প্রেম বিশারদ হেলেন ফিশার প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার মানুষদের ব্রেন স্ক্যান করে একটা ভয়াবহ সত্য আবিষ্কার করেছিলেন, যেটা তুমিও হয়তো জানো যদি আমার ভিডিও দেখে থাকো। তিনি দেখেছিলেন যারা ভালোবাসায় রিজেক্টেড হয় বা কষ্ট সহ্য না করতে পেরে সেখান থেকে নিজেকে গুটিয়ে নিয়ে নেয়, তাদের মস্তিষ্কের সেই অংশগুলোই সক্রিয় হয়ে ওঠে যা একজন কোকেন বা ড্রাগ অ্যাডিক্টের বা মদে আসক্ত ব্যক্তিদের যে বিষয়টা থাকে পাওয়ার সময় সক্রিয় হয়। অর্থাৎ তুমি এখন কোনো সাধারণ মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছ না, তুমি যাচ্ছ উইথড্রল সিমটমের মধ্য দিয়ে। ওই মানুষটা ছিল তোমার ডোপামিন বা সুখের হরমোনের উৎস, আজ সে নেই। তাই তোমার ব্রেন পাগলের মতো সেই হরমোনটা খুঁজছে। আর এই কারণেই তুমি নিজেকে আটকাতে পারো না। বারবার ওর লাস্টিং চেক করো, ফেক আইডি দিয়ে ওর প্রোফাইল স্ট্যাটাস স্টক করো, আর ব্লক লিস্টে গিয়ে চেক করো সে আনব্লক করলো কিনা। কিন্তু তুমি জানো কি, তোমার এই ডেসপারেশন, তোমার এই কান্নাকাটি, তোমার এই প্লিজ ফিরে এসো কথাগুলো আসলে কি করছে? এগুলো ওর ইগো বা অহংকারকে পাহাড়ের চূড়ায় বসিয়ে দিচ্ছে। তুমি যত এর পেছনে ছুটছো ও তত নিশ্চিত হচ্ছে যে ও
আমার তো কোনো অভাব নেই, আমি যখন খুশি ওকে পেয়ে যাব, ও তো আমার হাতের মুঠোই। তোমার এই দুর্বলতাই হলো ওর অবহেলার আসল কারণ। এবার এসো সেই মানুষটার সাইকোলজিতে একটু ময়না তদন্ত করি। যে মানুষটা তোমাকে অবহেলা করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, তার এই নির্লিপ্ততার পেছনে আসলে কি কাজ করছে। মানুষের মনস্তত্ত্ব খুব অদ্ভুত। যখন কাউকে তার যোগ্যতার চেয়ে অনেক বেশি ভালোবাসা, সম্মান আর গুরুত্ব দেওয়া হয়, তখন সে নিজেকে দেবতা ভাবতে শুরু করে। তুমি তাকে এতটা স্পেশাল ফিল করিয়েছো যে সে এখন বিশ্বাস করে ফেলেছে সে তোমার চেয়ে অনেক বেশি দামি। তুমি নিজেকে ওর পায়ের কাছে নামিয়ে এনেছো বলেই সে তোমার দিকে আজ অবজ্ঞার দৃষ্টিতে তাকাচ্ছে। হয়তো সে তোমাকে ছেড়ে অন্য কারো কাছে গেছে। তোমার মনে হচ্ছে নতুন মানুষটার সাথে সে স্বপ্নের জীবন কাটাচ্ছে, কিন্তু বাস্তব কি জানো? ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো হলো রিমাইন্ড, আগের সম্পর্কের শূন্যতা ঢাকার জন্য তড়িঘড়ি করে কোনো লাগানো একটা সস্তা ব্যান্ডেজ। প্রথম দিকের হরমোনাল রাশ যখন কমে যায়, তখন শুরু হয় আসল তুলনা। যখন সে দেখবে নতুন মানুষটার মধ্যে তোমার সেই কেয়ারিং স্বভাবটা নেই, তোমার সেই নিঃস্বার্থ ভালোবাসাটা নেই, তখন তার ফেক হ্যাপিনেস তাসের ঘরের মতো ভেঙে পড়ে। রাশিয়ান সাইকোলজিস্ট ব্লুমা জেগ্রাইন প্রমাণ করেছিলেন যে মানুষ সম্পূর্ণ হয়ে যাওয়া কাজের চেয়ে অসম্পূর্ণ কাজ বেশি মনে রাখে। তোমার ক্ষেত্রেও সম্পর্কটা হঠাৎ করে শেষ হয়ে গেছে, তুমি কোনো সঠিক ক্লোজার পাওনি, তাই তোমার মন বারবার উত্তরের খোঁজে সেখানে ফিরে যাচ্ছে। কিন্তু মজাদার বিষয় হলো এই একই লজিক ওর ক্ষেত্রেও খাটবে যদি তুমি সঠিকভাবে গেমটা উল্টে দিতে পারো। প্রাচীন ভারতের মহান দার্শনিক ও কূটনীতিবিদ চাণক্য বলেছিলেন, যে মানুষ তোমার মূল্য বোঝে না, তোমার উপস্থিতি তাকে বিরক্ত করে, তাকে তুমি তোমার অনুপস্থিতি উপহার দাও। ভাবো, একটা বার ভাবো, ভাবো, একবার কথাটা ভাবো, তুমি তো তাকে তোমার সেরাটা দিয়েছো নাকি দাওনি? অবশ্যই তুমি তোমার সেরাটা দিয়েছো, তোমার 100% দিয়েই তাকে ভালোবেসেছো। তোমার দিক থেকে যতটা করার তুমি সবটা করেছো, তোমার সময়, তোমার ইমোশন, তোমার ভালোবাসা, সব 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 দিয়েছো, কিন্তু সে তার কদর করেনি। তাহলে তাকে আর কেন তোমার উপস্থিতি দিয়ে সস্তা করছো নিজেকে? আর একদিকে স্টোইক দর্শন আমাদের শেখায় আমাদের নিয়ন্ত্রণ শুধু আমাদের নিজের কাজের ওপর আছে, অন্যের আচরণের ওপর নয়। রোমান সম্রাট ও স্টোইক দার্শনিক মার্কাস অরেলিয়াস বলেছিলেন, তোমার মনের শান্তি যেন অন্য কারোর আচরণের ওপর নির্ভর না করে। সে তোমাকে ব্লক করেছে, করুক। সে তোমাকে ইগনোর করেছে, করুক। এগুলো তার কাজ, কিন্তু তার এই কাজের রিয়াকশনে তুমি কি করবে সেটা সম্পূর্ণ তোমার কন্ট্রোলে। আর তোমার এই রিয়াকশনটাই নির্ধারণ করবে ভবিষ্যৎ। আধ্যাত্মিক গুরু ওশো বলতেন, ভালোবাসা কোনো ভিক্ষা নয় যে কারো হাত ধরে চাইতে হবে। তুমি নিজে পরিপূর্ণ হও, মানুষ তোমার দিকে চুম্বকের মতো আকৃষ্ট হবে। বারবার বলছি, তুমি নিজেকে পরিপূর্ণ করো, নিজের সমস্ত খামতিগুলোকে ঠিক করো, নিজের আর্থিক দিক সমৃদ্ধ করো, মানসিক দিক সমৃদ্ধ করো, নিজের সমস্ত কিছুর দিকে পরিপূর্ণ হও, মানুষ তোমার দিকে চুম্বকের মতো আকৃষ্ট হবে। তুমি তো নিজেকেই হারিয়ে ফেলেছো ওর পেছনে ছুটতে ছুটতে ছুটতে। যে মানুষটা নিজেকে ভালোবাসে না, তাকে অন্য কেউ কেন ভালোবাসবে? বলো, কেন ভালোবাসবে? তুমি হয়তো ভাবছো তাহলে কি ও কোনো দিন বুঝবে না? 100% বুঝবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি বুঝবে। হিউম্যান সাইকোলজিতে এর একটা টার্ম আছে, ডিলয়েড গ্রিফ বা বিলম্বিত শোক। যখন ওর রিলিজ স্টেজের হানিমুন পিরিয়ড শেষ হবে, যখন জীবনে তার আসল রূপ দেখবে, যখন নতুন সম্পর্কের মোহ কেটে গিয়ে বাস্তবতার ধাক্কা লাগবে, তখন ওর ব্রেন একটা শট খাবেই। হঠাৎ করে ওর অবচেতন মন সিগন্যাল দেবে, যে মানুষটা আমাকে অন্ধের মতো ভালোবাসতো, যার কাছে আমি পৃথিবীর সবচেয়ে দামি মানুষ ছিলাম, সে কোথায় গেল? কিন্তু এই ডিলয়েড গ্রিপ তখনই হিট করবে যখন সে দেখবে তুমি আর ওর জন্য অপেক্ষা করে বসে নেই। তুমি যখন সম্পূর্ণ সাইড লাইনে চলে যাবে, যখন তোমার কোনো খোঁজ সে পাবে না, তখন ওর ইগোতে সবচেয়ে বড় আঘাতটা লাগবে। সে ভাববে, কি ব্যাপার, ও তো আমার জন্য কাঁদার কথা ছিল, ও আমাকে ছাড়া বাঁচছে কি করে? এই প্রশ্নটাই হলো তোমার জেতার প্রথম সিগন্যাল। মানুষের মনস্তত্ত্ব হলো, যে জিনিসটা তার হাতের মুঠোয় থাকে সে তার কদর করে না, কিন্তু যে জিনিসটা তার হাত ফসকে বেরিয়ে যায় সেটার জন্য সে পাগলের মতো ছটফট করে। কি বললাম বুঝতে পারলে? আমি তোমাকে বুঝিয়ে দিলাম তোমার মনের ভেতরের সমস্যাটা ঠিক কোথায়, বিজ্ঞান কি বলছে, আর ওই মানুষটা কেন এখন আকাশে উঠছে।
সমস্যাটা নিশ্চয়ই তুমি পরিষ্কার বুঝতে পেরেছো। তোমার চোখের সামনের পর্দাটা একটু হলেও সরেছে। এবার আসি আসল কথায়। শুধু কারণ জানলে তো হবে না, শুধু রোগ ধরলে তো হবে না। আমাদের এই অবহেলাকারী মানুষটার বিষ দাঁতটাকে ভাঙতে হবে, এমন ভাবে ভাঙতে হবে যেন সে তোমাকে, তোমার এই নতুন রূপ দেখে রীতিমতো ভয় পেয়ে যায়, তোমার গুরুত্ব বুঝতে বাধ্য হয়। কি বললাম বোঝা গেছে? তাই তোমাকে বলি, অনেক কেঁদেছো বন্ধু, অনেক কেঁদেছো, অনেকগুলো বিনিদ্র রাত তুমি পার করেছো ওর একটা টেক্সটের আশায়, একটা কলের আশায়। অনেকবার নিজের আত্মসম্মানেরকে পায়ে মারিয়ে বলেছো, প্লিজ সব ঠিক করে নাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর এর বদলে তুমি কি পেয়েছো? শুধু অবহেলা, তাচ্ছিল্য আর ইগনোরেন্স। এবার চোখের জলটা মোছো, সোজা হয়ে বসো, কারণ আজ থেকে তোমার কান্নার দিন শেষ, এখন থেকে খেলা ঘুরবে। যে মানুষটা তোমাকে তার পায়ের জুতোর মতো সমান মনে করেছে, সেই মানুষটার ইগোর বেলুন কিভাবে পিন ফুটিয়ে ফাটাতে হয়, আজ আমি তোমাকে সেই ডার্ক সাইকোলজি শেখাবো। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি, চরম বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে গ্যারেন্টি দিচ্ছি, আজ থেকে তুমি যদি এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করতে পারো, তবে 21 থেকে 90 দিনের মধ্যে ওই অবহেলাকারী মানুষটার রাতের ঘুম উড়ে যাবে। সে তোমার জন্য ছটফট করবে, আর যদি সে নাও ফেরে, তুমি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে তুমি নিজেই ওকে আর ফিরে চাইবে না। এটা কোনো জাদুমন্ত্র নয়, এটা পিওর হিউম্যান সাইকোলজি। তাই খুব মন দিয়ে শোনো। প্রথমত, বর্তমান আধুনিক সমাজ এবং রিলেশনশিপের সবচেয়ে বড় ক্যান্সার কি জানো? ওভার অ্যাভেলেবিলিটি, বা সব সময় নিজেকে সস্তায় বিলিয়ে দেওয়া। আজকের দিনের সম্পর্কগুলো ফাস্ট ফুডের মতো হয়ে গেছে। একটু বোরিং লাগলেই মানুষ নতুন স্বাদ খোঁজে। তোমার সঙ্গীরও ঠিক এটাই মনে হয়েছে। সে ভেবেছে, আরে ওকে তো আমি যখন খুশি পেয়ে যাব, ও তো আমার পকেটে আছে। ওর এই অবহেলার, এই অহংকারটা ভাঙার একটাই উপায়, পরম নীরবতা, দা নো কন্ট্যাক্ট রুল। তোমাকে ওর জীবন থেকে পুরোপুরি, হ্যাঁ 100% পুরোপুরি অদৃশ্য হয়ে যেতে হবে। ধরো তোমার কাছে একটা খুব দামি ঘড়ি আছে, তুমি সেটা রোজ পরো। একদিন ঘড়িটা হারিয়ে গেল, প্রথম দিন তুমি পাগলের মতো খুঁজবে, কিন্তু যদি তুমি জানো যে ঘড়িটা তোমার আলমারিতে ড্রয়ারে কোথাও আছে, তুমি কি ততটা টেনশন করবে? করবে না। তুমি জানো খুঁজলেই পেয়ে যাবে। তোমার ওই এক্স বা অবহেলাকারী পার্টনারের কাছেও তুমি হচ্ছ সেই ড্রয়ারে পড়ে থাকা ঘড়ি। ও জানে একটা হাই বা কেমন আছো মেসেজ দিলেই তুমি লেজ নেড়ে ওর কাছে ছুটে যাবে। ওর এই ওভার কনফিডেন্সের বিষ দাঁতটা ভেঙে দাও। আজ এই মুহূর্ত থেকে কোনো টেক্সট করবে না, কোনো কল করবে না, ওর সোশ্যাল মিডিয়া প্রোফাইল লুকিয়ে উকি মারা বন্ধ করবে, কমন বন্ধুদের কাছে ওর সম্পর্কে জানতে চাওয়া চিরতরে বন্ধ। কি বললাম বোঝা গেছে? তাই স্টোইক দার্শনিক সেনেকা বলেছিলেন, উই সাফার মোর ইন ইমাজিনেশন দেন ইন রিয়ালিটি। অর্থাৎ আমরা ইমাজিনটাকে, আমরা বাস্তবের চেয়ে ইমাজিনটাকে আমাদের বেশি মনে রাখি, কল্পনাতেই বেশি মনে রাখি। আমরা বাস্তবের চেয়ে আমাদের কল্পনাতেই বেশি কষ্ট পাই। তুমি কল্পনা করে কষ্ট পাচ্ছ, সে হয়তো অন্য কাউকে নিয়ে খুব সুখে আছে, কিন্তু যখন তুমি পুরোপুরি সাইলেন্ট হয়ে যাবে, তখন তোমার ওই নীরবতা ওর মনে কল্পনার ঝড় তুলবে। সে ভাবতে বাধ্য হবে, কি ব্যাপার, যে আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, সে হঠাৎ করে উধাও হয়ে গেল কিভাবে। এই কৌতূহলটাই হবে ওর পতনের প্রথম ধাপ। দ্বিতীয়ত, মানুষের ব্রেন প্যাটার্ন বা অভ্যাসের উপর চলে। ওই মানুষটা তোমাকে অবহেলা করছে কারণ তার ব্রেন একটা প্যাটার্ন তৈরি করে নিয়েছে। আমি অবহেলা করব আর ও আমার পেছনে কুকুরের মতো ছুটবে, কান্নাকাটি করবে, বিশাল বড় বড় প্যারাগ্রাফ লিখে মেসেজ পাঠাবে। ও জানে এটা। রিভার্স সাইকোলজির নিয়ম হলো মানুষের ব্রেন যেটা আশা করছে তাকে ঠিক তার উল্টো জিনিসটা দেওয়া। যখন তুমি ওর প্রত্যাশা অনুযায়ী কাজ করবে না, তখন ওর ব্রেন শর্ট সার্কিট হবে। ও আশা করছে তুমি স্যাড স্ট্যাটাস দেবে, বিরহের গান শেয়ার করবে। তুমি কি করবে? তুমি সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি উধাও হয়ে যাবে। কোনো স্যাড স্ট্যাটাস নয়, কোনো হ্যাপি স্ট্যাটাসও নয়, জিরো অ্যাক্টিভিটি। মানুষ রহস্য ভালোবাসে। যখন তুমি নিজেকে একটা খোলা বই থেকে একটা বন্ধুকে, মানে যখন তুমি নিজেকে একটা খোলা বই থেকে একটা বন্ধ সিন্ধুকে পরিণত করবে, তখন ওই অবহেলাকারী মানুষটার ইগোতে চরম আঘাত লাগবে। সে ভাববে, আমার কি তবে আর কোনো গুরুত্ব নেই ওর কাছে? ও কি তবে অন্য কাউকে পেয়ে গেল? ও কি সত্যিই আমাকে ভুলে গেল? ওর এই কনফিউশন, এই প্রশ্নগুলোই হলো তোমার সবচেয়ে বড় হাতিয়ার। যে মানুষটা তোমার চোখের জলের কোনো দাম দেয়নি, তোমার এই রহস্যময় নীরবতা তাকে ভেতর থেকে কুরে কুরে খাবে। কি বললাম বোঝা গেছে?
তৃতীয়ত, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবাই একটু শো অফ করতে ভালোবাসি। সম্পর্ক ভাঙার পরে অনেকেই দেখবে নিজেকে খুব হ্যাপি দেখানোর জন্য জোর করে হাসি মুখের ছবি দেয়। এটা করবে না, এটা খুব সস্তা সাইকোলজি। মানুষ সহজেই বুঝে যায় তুমি ইচ্ছা করে দেখাচ্ছ। এর বদলে তুমি যেটা করবে সেটা হলো ভ্যালু আপগ্রেডেশন। ভ্যালু আপগ্রেডেশন, নিজেকে শারীরিক এবং মানসিকভাবে এমন একটা জায়গায় নিয়ে যাও যা দেখে ওই মানুষটা নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না। জিম জয়েন করো, নিজের ড্রেসিং সেন্স পরিবর্তন করো, নতুন স্কিল শেখো, ক্যারিয়ারে ফোকাস করো। যখন তুমি ভেতর থেকে সত্যিই ভালো থাকতে শুরু করবে তখন তোমার চেহারায় এক আলাদা গ্লো বা উজ্জ্বলতা আসবে। এরপর হঠাৎ করে ৩-৪ সপ্তাহ পর সোশ্যাল মিডিয়ায় তোমার একটা দারুণ সুন্দর আত্মবিশ্বাসী ছবি আপলোড করো। কোনো ক্যাপশন দেওয়ার দরকার নেই, কাউকে প্রমাণ করার দরকার নেই, কারো দেখানোর দরকার নেই, জাস্ট একটা স্মাইলিং কনফিডেন্ট ছবি তুমি দাও। এটা ওর ব্রেনে সরাসরি একটা চড় মারবে। সাইকোলজিতে একে বলে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। সে যখন দেখবে যে তোমাকে ছাড়া তার জীবনটা হয়তো সাধারণভাবেই চলছে, কিন্তু তাকে ছাড়া তোমার জীবনটা আগের চেয়ে অনেক বেশি সুন্দর আর ঝলমলে হয়ে উঠেছে, তখন ওর সেই রিলিফ স্টেজ বা মুক্তির আনন্দ ধুলোয় মিশে যাবে। ওর মনে হবে আমি কি তবে কোনো মহামূল্যবান জিনিস হারিয়ে ফেললাম? আমি তোমাকে কোনো ফেক হোপ দিচ্ছি না। তুমি আজকে নীরব হলে আর কালকেই সে ছুটে আসবে এমন অবাস্তব কথা আমি বলবো না। মানুষের ব্রেনের ইমোশনাল প্রসেসিং এর একটা টাইম লাইন আছে। প্রথম ১ থেকে ২১ দিন এই সময়টা তোমার জন্য সবচেয়ে কঠিন হবে। তোমার মনে হবে ওকে একটা টেক্সট করি, কিন্তু এই সময় তোমাকে দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে। অন্যদিকে এই ২১ দিনে সে খুব ফুরফুরে মেজাজে থাকবে। সে ভাববে যাক বাবা বাঁচা গেল। ২১ থেকে ৪৫ দিন এই সময় ওর ব্রেনের প্রথম ধাক্কাটা লাগবে। ওর সেই ফেক স্বাধীনতা বোরিং হতে শুরু করবে। সে বুঝতে পারবে যে তুমি তুমি আর তাকে জ্বালাতন করছো না। ওর মনে কৌতূহল জাগবে। সে হয়তো ফেক আইডি দিয়ে তোমাকে স্টক করা শুরু করবে। কি বললাম বোঝা গেছে? এবার আসি ৪৫ থেকে ৯০ দিন। এই পর্যায়ে গিয়ে শুরু হবে ডিলয়েড গ্রিভ বা বিলম্বিত শোক। যখন সে দেখবে তুমি সত্যিই আর ওর জীবনে নেই, তুমি নিজেকে নিয়ে দারুণ আছো, তখন ওর ভেতরে একটা শূন্যতা তৈরি হবে। ওর সেই পুরনো স্মৃতিগুলো, তোমার দেওয়া সেই অন্ধ ভালোবাসাগুলোর কথা মনে পড়ে ওর বুকের ভেতরটা হু হু করে উঠবে। তাই মহান দার্শনিক চাণক্য বলেছিলেন, যেখানে তোমার গুণের কদর নেই সেখানে থাকা আর মৃত্যুর সমান। এই ৯০ দিনে তুমি চাণক্যের এই নীতির আসল অর্থ বুঝতে পারবে। তুমি বুঝতে পারবে যে তুমি কোনো সাধারণ বস্তু নও যে কেউ তোমাকে অবহেলা করে চলে যাবে। তুমি তোমার নিজের রাজ্যের রাজা কিংবা রানী। পঞ্চম, আমি যেটা কথা পঞ্চমত যেটা আমি বলতে চাইছি, আমি ভিডিওতে শুরুতেই বলেছিলাম ভিডিও শুরুতেই বলেছিলাম যে 100% গ্যারান্টি দিচ্ছি। এবার শোনো সেই গ্যারান্টির পেছনে চরম নগ্ন বাস্তবতা। তুমি যদি এই নো কন্টাক্ট বা সেলফ আপগ্রেডেশন নিখুঁতভাবে পালন করতে পারো, তবে দুটো জিনিসের মধ্যে একটা ঘটবে। এর বাইরের পৃথিবীতে আর তৃতীয় কোনো অপশন নেই। প্রথম সম্ভাবনা, ওর ইগো ভেঙে চুরমার হয়ে যাবে। তোমার এই নীরবতা আর তোমার এই নতুন উন্নত রূপ দেখে সে পাগল হয়ে উঠবে। তার মনে হবে সে তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে। সে কোনো না কোনোভাবে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। সে তোমার কাছে ফিরে আসার জন্য ছটফট করবে। এবং দ্বিতীয় সম্ভাবনা, এই ৯০ দিনে তুমি নিজেকে নিজের সেরা রূপ দেওয়ার পর, নিজের আত্মসম্মানকে ফিরে পাওয়ার পর, তুমি যখন আয়নার সামনে দাঁড়াবে তুমি এক নতুন মানুষ দেখতে পাবে। বিশ্বাস করো, তুমি একটা নতুন মানুষকে দেখতে পাবে। তখন যদি সে ফিরেও আসে তুমি হয়তো তাকে আর ফিরে চাইবে না। তোমার মনে হবে যে মানুষটা আমার খারাপ সময়ে আমার হাতটা ছেড়ে দিয়েছিল, আমার একটা খোঁজ পর্যন্ত নেয়নি, আজ আমার এই সময় এসে আমার এই উন্নত রূপে তার কোনো অধিকার নেই। তুমি নিজেই তাকে রিজেক্ট করে দেবে একটা সুন্দর হাসি দিয়ে, তাচ্ছিল্যের হাসি দিয়ে। এই দুটো সম্ভাবনা যে কোনো একটাই ঘটুক না কেন, জিতবে কিন্তু তুমি জিতবে। 100% তুমি জিতবে। অবহেলার বিষ দাঁত ভেঙে দেওয়ার এর চরম মোক্ষম উপায় আর কিছু নেই। কি বললাম বোঝা গেছে? এটাই হচ্ছে চরম মোক্ষম উপায়। তাই আজ এই মুহূর্তে নিজের কাছে প্রতিজ্ঞা করো, ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে তুমি ওর সমস্ত স্মৃতি, সমস্ত খোঁজখবর নেওয়া বন্ধ করবে। কি বললাম বোঝা গেছে? ভালো করে শুনে নাও। ভিডিও শেষ হওয়ার সাথে সাথে তুমি ওর সমস্ত স্মৃতি, সমস্ত খোঁজখবর একদম বন্ধ করবে। নিজেকে এমনভাবে গড়ে তুলবে যেন কাল ও তোমাকে দেখে নিজের কপাল চাপড়ায়। পারবে তো বন্ধু? পারবে তো তুমি? আমি জানি তুমি পারবে, কারণ তোমার ভেতরের সেই আগুনটা এখনো বেঁচে আছে, শুধু সেটাকে জ্বালাতে হবে।
ভিডিওর একেবারে শেষে এসে আমি আজ তোমাকে এমন একটা চরম সত্য কথা বলতে চাই, যা শোনার পর তোমার বুকের ভেতর জমে থাকা পাথরটা এক নিমেষে গলে যাবে। এতদিন তুমি ভেবেছো ওকে হারিয়ে তুমি হয়তো তোমার জীবনের সবচেয়ে দামি জিনিসটা হারিয়ে ফেলেছো, তাই না? কিন্তু বাস্তবটা সম্পূর্ণ আলাদা। সাইকোলজির ভাষায় একে বলে ভ্যালু ডিটারশন। তুমি তোমার নিজের মূল্য ভুলে গিয়ে ওই মানুষটাকে দেবতার আসনে বসিয়ে দিয়েছিলে। কিন্তু একবার ঠান্ডা মাথায় লজিক দিয়ে ভেবে দেখো তো, যে মানুষটা তোমার এক ফোঁটা চোখের জলের কোনো দাম দেয় না, তোমার মানসিক যন্ত্রণায় যার একটুও কষ্ট হয় না, তাকে দূরে সরিয়ে দিয়ে তোমার লাভ হলো নাকি ক্ষতি? চরম সত্যটা হলো, তুমি তাকে হারাওনি, বরং সে তোমাকে হারিয়েছে। তুমি হারিয়েছো এমন একজনকে যে তোমাকে ভালোবাসতো না। কিন্তু সে কাকে হারিয়েছে জানো? সে হারিয়েছে এমন একজনকে যে তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। এবার তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, এই খেলায় আসল হারটা কার হলো? কার হলো আসল হার? মানুষের মনস্তত্ত্ব বলে আমরা সেই জিনিসটার জন্যই সবচেয়ে বেশি কাঁদি যার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। এতদিন তুমি তোমার জীবনের রিমোট কন্ট্রোলটা ওর হাতে তুলে দিয়েছিলে। ও একটু ভালো কথা বললে তুমি হাসতে, আর ও ইগনোর করলে তুমি কাঁদতে। আজ ঠিক এই মুহূর্তে সেই রিমোট কন্ট্রোলটা নিজের হাতে ফিরিয়ে নাও। স্টোইক দর্শনের মূল শিক্ষাই হলো, যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে শোক করা বন্ধ করো। ওর অবহেলা তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু তোমার নিজের ঘুরে দাঁড়ানোটা, তোমার নিজের হাসিটা 100% তোমার নিজের হাতে। নিজেকে কারো অপশান বা ব্যাকআপ প্ল্যান ভাবা আজ থেকে চিরতরে বন্ধ করো। তুমি কোনো খেলনা নও বন্ধু, খেলনা নও যে কেউ তার অবসর সময়ে তোমার সাথে খেলবে আর বোর হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে। তুমি একজন মানুষ যার নিজস্ব একটা আত্মসম্মান আছে, নিজের একটা পরিচয় আছে। বিশ্বাস করো, ওই মানুষটা তোমার জীবন থেকে দূরে গিয়ে আসলে তোমার কোনো ক্ষতি করেনি, বরং তোমাকে তোমার নিজের শক্তির সাথে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। সে জায়গা খালি করেছে বলেই আজ তুমি নিজেকে নতুন করে গড়ার সুযোগ পেয়েছো। তাই আজ রাতে যখন তুমি ঘুমোতে যাবে, তোমার চোখে কোনো জল থাকবে না, তোমার বুকে কোনো হাহাকার থাকবে না, থাকবে এক অদ্ভুত পরম প্রশান্তি। তুমি একটা গভীর নিঃশ্বাস নেবে আর নিজেকে বলবে, যাক, একটা ফাঁপা মোহ থেকে আমি মুক্ত হলাম। আমার জীবনটা অন্য কারো অবহেলার ওপর নির্ভর করার জন্য এত সস্তা নয়। কাল সকালের সূর্যটা তোমার জন্য একটা নতুন জন্ম নিয়ে আসবে। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে একটা সুন্দর হাসি দেবে, কারণ তুমি জেনে গেছো তুমি আর ভিখারির মতো কারো কাছে ভালোবাসা চাইবে না। তুমি নিজেকে এমন এক রাজকীয় উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর যোগ্যতা ওই অবহেলাকারী মানুষটার কোনো দিন ছিল না, আর কোনো দিন থাকবেও না। আজ থেকে তুমি মুক্ত, তুমি স্বাধীন, আর সবচেয়ে বড় কথা কি জানো? আজ থেকে তুমি নিজের কাছে নিজে জয়ী। ভিডিওটা এখানেই শেষ করছি, কিন্তু মনে রেখো বন্ধু, তোমার নতুন জীবনের শুরুটা ঠিক এই মুহূর্ত থেকেই হলো। ভালো থেকো আর নিজের আত্মসম্মানের মুকুটের মতো মাথায় পরে বাঁচতে শেখো।